এই কলিযুগে যদি হনুমানের দর্শন পেতে চান, যদি কলিযুগে সাক্ষাৎ হনুমানকে দেখতে চান, সর্বদা বদনে বলবেন জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। যেখানে যেখানে রঘুনাথের কীর্তন হয়, যেখানে যেখানে সীতারামের ধ্বনি হয়, সেই জায়গার মধ্যে একজন একজন বিরাজ করে। তিনি কে? তিনি হলো মহাবীর হনুমান। যত্র যত্র রঘুনাথ কীর্তন তত্র তত্র সেই জায়গার মধ্যে বিরাজ করে মহাবীর হনুমান। এবং এই কলিযুগের মধ্যে যদি আপনি দর্শন করতে চান হনুমানের, সর্বদা বলবেন জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। মনে রাখবেন একটা কথা, 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল হয়, একবার শ্রীরামের নাম জপ করলে সেই ফল হয়। 1000 বার বিষ্ণু নাম করলে আপনি যেই ফল প্রাপ্ত হবে, সেই ফল আপনি অনায়াসে পাওয়া যাবেন যদি একবার আপনি বদনে শুদ্ধ ভক্তি সহকারে যদি আপনি বলতে পারবেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনাদের বদনে আওয়াজ নাই, আমার শরীর ভালো নেই, আমার জ্বর, কিন্তু আপনাদেরই আওয়াজ না। আপনাদের সবার কি জ্বর নাকি? সবার জ্বর? রাধে রাধে বলো। এই জায়গায় শুনো কথাগুলো। শাস্ত্র বলছেন 1000 বার বিষ্ণু নাম করলে যেই ফল হয়, একবার যদি তুমি প্রেম ভক্তি সহকারে দুইটা বাহু তুলে তুমি বলতে পারো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, তুমি সেই ফল লাভ করতে পারবে। শাস্ত্র বলছে 1000 বার রাম নাম করলে, ভবিষ্য পুরাণে বলছে, কোন পুরাণে বলছে? ভবিষ্য পুরাণে 1000 বার রাম নাম করলে যেই ফল হয়, একবার সেই ফল পেয়ে যাবেন যদি আমার সীতা মায়ের নাম উচ্চারণ করতে পারেন একবার। প্রেম সে বলুন। এই জায়গায় বলছি কি